চুল হবে লম্বা, সিল্কি, খুশকি মুক্ত। এই সমস্ত উপকারগুলো যদি আপনারা চুলে পেতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। খুশকি হবে দূর, একদম দূর হয়ে যাবে। আর নিয়মিত ব্যবহার করলে চুলের ভালো রেজাল্ট আপনারা লক্ষ্য করতে পারবেন। মাত্র 3টি উপকরণ দিয়েই এটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো প্রথমেই চলে গেছিলাম ছাদে গিয়ে আমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা। ওই যে অ্যালোভেরা গাছ একদম অবস্থা খারাপ হয়ে আছে, আপনারা তো সবাই জানেন কাজ হচ্ছে, এর কারণে সব গাছগাছালির কিচ্ছু অবস্থা নেই, একদম মানে কি বলবো, প্রচণ্ড খারাপ অবস্থায় আছে। জল দেওয়া হয় না ঠিক মতো, যত্ন নেওয়া হয় না, দিয়ে গাছগুলোরও 12টা বেজে গেছে। তো যাই হোক, আমার প্রথমেই লাগবে অ্যালোভেরা। তো অ্যালোভেরা আমি কেটে নিচ্ছি। আপনারা চুল অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। আমি আমার চুল অনুযায়ী আমার যতটা লাগবে সেটা আমি নিয়ে নিলাম। এখন সোজা আমি নিচে চলে এসেছি, আর এখানে একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি এই অ্যালোভেরাগুলোকে ভিজিয়ে রেখে দেব ওই 15 থেকে 20 মিনিট মতো। এটা অবশ্যই করতে হবে, এটা অবশ্যই স্কিপ করবেন না, তার কারণ এর মধ্যে যেই হলুদ কালারের যেই কষটা থাকে সেটা অবশ্যই বের করতে হবে। যেমন অ্যালোভেরা আমাদের চুলের জন্য, ত্বকের জন্য উপকারী, তেমনই কিন্তু ক্ষতিকরও। যার গুণ আছে তারও ক্ষতিও আছে, এটা তো কথাই বলে। তো এরও কিন্তু এইরকমই, যদি ওই হলুদ কষটা না বের করা হয় তাহলে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে, হিতে বিপরীত হবে। তো অবশ্যই এইভাবে জল দিয়ে ভিজে রেখে দেবেন। আর এই যে এখন আমি 20 মিনিট পরে এটা তুলে নিলাম। আর জলের অবস্থাটা কেমন হয়ে আছে সেটা আপনাদেরকে একবার দেখাই। জলটা দেখুন একদম হলুদ হয়ে গেছে, মানে হলুদ যে কষ্ট সেটা বেরিয়ে গেছে। এটা অনেক উপকারী, এইভাবে আপনারা করবেন। ডাইরেক্ট তুলে চুলে বা ত্বকে লাগাবেন না, এতে ক্ষতি হবে বৈকি। তো এখন কি করছি, আমি অ্যালোভেরার চারিপাশে যেই কাঁটাগুলো আছে সেই কাঁটার অংশগুলো ফেলে দিচ্ছি। কাঁটা সরিয়ে এইভাবে মাঝ বরাবর কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে ওর যে পদার্থটা, তরল পদার্থটা সেটা বের করে নেব, মানে জেলটা বের করে নিব। এইরকমভাবে ছোট একটা চামচ নেবেন, 4 চামচ, তাহলেই হয়ে যাবে। এটা যদি আপনারা চান কেটে ব্লেন্ড করে নিতে, ব্লেন্ডও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইরকমভাবে যদি আপনারা চামচের সাহায্যে বের করে নেন কোনো সমস্যা নেই, আর হয়ে যাবে, মানে একদম সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি তো এরকমভাবে করি, কোনো সমস্যা হয় না। চুল লম্বা, সিল্কি, খুশকি মুক্ত যদি নেন তাহলে তো একটু খাটতে হবেই, তার জন্য এরকমভাবে একটু তো কষ্ট করতেই হবে। তো মানে এই উপকরণটা, মানে এই রেমেডিটা বানানোর জন্য এই পর্যায়টা একটু কষ্টের, মানে এইভাবে বের করে নেওয়াটা। আর যদি কষ্ট করতে না চান তাহলে ব্লেন্ড করে নেবেন, কোনো সমস্যা নেই। হাতে করে নিয়ে অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি ওই কার্ডবোর্ডে দিয়ে তারপরে করে নিয়েছিলাম, জেলটা বের করে নিয়েছিলাম। কোনো নেই, এরকমভাবে বের করলে হবে। তো আমি এটা এই বাটিটাতে ঢেলে নিলাম। তো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি একটা লেবু। এবার লেবুটা আমি কেটে নিব। তো অ্যালোভেরা জেলের মধ্যে এই লেবুগুলো চিপে চিপে রসটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে চিনি গুঁড়ো। আপনারা চিনিটাকে গুঁড়ো করে নেবেন, তাহলেই হবে, তাহলে মেশাতে সুবিধা হবে। তো চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। চিনি আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে এবং খুশকিও দূর করতে সাহায্য করে। আর লেবু তো খুশকি দূর করতে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে, কারণ লেবুতে থাকে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি আমাদের চুলের জন্য অনেক ভালো। তো এই যে এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এটাকে। দেখুন ছোট বাচ্চাদের মতো এই নিয়ে আমাকে খেলতে এত ভালো লাগে, মানে প্রচণ্ড নরম নরম এই জেলগুলো হয়তো খুবই ভালো লাগে, মানে মনে হয় যে লেড়েই চলে যায় এরকম মনে হয়, এতটাই নরম হয় আর এতটা সফট হয়। আর চুল হচ্ছে যে অ্যালোভেরা দিলে চুল তো সফট হয়, সেটা আশা করি সকলেই জানে। তো আজকের এই রেমেডিটা আপনাদের চুলে অনেক বেশি ভালো উপকারে আসবে। তো আপনারা একবার দিয়েই দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এবার এটি চুলে লাগানোর প্রসেসটা বলে দিই। আপনারা আগের দিন শ্যাম্পু করে নেবেন, শ্যাম্পু মাথায় এটা দিলে বেশি কার্যকরী হবে। আপনারা যদি তেলের মাথায় দেন তাহলে কোনো কাজেই আসবে না, আমি তো এটাই সাফ বলে দেব। কারণ তেলের মাথায় যে কোনো রেমেডি বা টোনার দিলে সেটা কোনো কাজে আসে না, তেলেই ঘিরে রাখে চুলটাকে, মানে রেমেডির যে গুণাগুণ সেটা ঢুকতে পারে না চুলে। তো অবশ্যই শ্যাম্পু মাথায় এটা দেওয়ার চেষ্টা করবেন। এবার হচ্ছে যে আপনারা যে শুধু গোড়ায় গোড়ায় দেবেন তা নয়, গোড়ায় গোড়ায় তো দিতেই হবে, তার সঙ্গে চুলের যে মানে সামনের দিক সেই দিকেও কিন্তু দিতে হবে, পুরো চুলেই ভালোভাবে লাগাতে হবে। তো আমার একটু কম হয়ে গেছে অ্যালোভেরাটা, আর একটু দিতে হতো,
তাহলে আমার পুরো চুলে সুন্দরভাবে দেওয়া হতো। তো আপনারা এরকমভাবে দিবেন। আর সপ্তাহে হচ্ছে যে একবার না হলে 2 বার এটা ব্যবহার করার চেষ্টা করবেন যদি সময় পান হাতে তাহলে। আর যদি সময় না পান তাহলে একবার অবশ্যই ব্যবহার করবেন। এবার আরও একটা কথা, সেটা হচ্ছে এই জিনিসটা আপনাদের মাথায় দিয়ে কতক্ষণ রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে শুকিয়ে গেছে ততক্ষণ পর্যন্ত রেখে দেবেন। তো আমি তাড়াতাড়ি শুকোবার জন্য ছাদে চলে গিয়েছিলাম। আর ছাদে এই যে দেওয়ালগুলো যেহেতু নতুন হয়েছে তার জন্য একটু ভেজানোর জন্য আমি চলে গিয়েছিলাম ছাদে। আর ছাদে আমার ভেজানোও হবে আর এদিকে আমার চুলটাও শুকিয়ে নেওয়া হবে। তার জন্য আমি ছাদে গিয়ে পাইপে করে ওইগুলো ভিজিয়ে দিচ্ছিলাম। আর হচ্ছে গাছেও জলগুলো দিয়েছিলাম। ছাদের তো 12টা বেজেই আছে, আপনারা দেখতেই পারছেন, একদম অবস্থা খারাপ। কবে যে পরিষ্কার হবে তাই আমি ভাবছি। তো তারপরে চুলটা শুকিয়ে নিয়েছিলাম। চুল শুকিয়ে নিয়ে ভালোভাবে আমি এটা ওয়াশ করে নিয়েছিলাম শ্যাম্পু দিয়ে। তো শ্যাম্পু দিয়ে ওয়াশ করবার পরে এই যে ছাদে চলে এসেছি, আমি কিছু ভিডিও করে নিয়েছিলাম। তো আর আপনাদেরকে আমি আমার চুলটাও একটু দেখাচ্ছি। এতটাই নরম, এতটাই সফট হয়েছিল, আপনারা কি বলবেন। এমনি শ্যাম্পু দিলে কেমন একটা খড়খড় করে, কেমন একটা খুসখুসে মনে হয়, কিন্তু এই অ্যালোভেরা দিয়ে বা এই রেমেডিটা দিয়ে যদি চুল ওয়াশ করা হয় তাহলে আপনারা দেখতেই পারবেন যে এটা কতটা সুন্দর লাগে, কতটা দেখতে ভালো লাগে। আর এই রেমেডি ব্যবহার করলে আগেই তো বললাম খুশকি দূর হবে, চুল লম্বা হবে আর সিল্কি তো হবে, এটা একদম মাস্ট। তো হচ্ছে যে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাকে এই লুকে কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।